ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজের ক্ষেত্রে মেয়েদের মসজিদের সংস্কার ও সম্প্রসারণ এবং পুরো মসজিদে এয়ার কন্ডিশনার, এসি স্থাপনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডাকসু কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যে পুরো মসজিদে বসেছে ১১০ টনের এসি। যথাযথ সংস্কার করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাম্প্রতিক সময়ে একটি উদ্যোগ নিয়েছে। মসজিদের দেয়ালে ড্যাম্প প্রুবিং, রং, লাইটিং, সাউন্ড বক্স, কার্পেট, অজুখানা ও ওয়াশরুম সম্প্রসারণ, মেয়েদের মসজিদের সংস্কার ও সম্প্রসারণ, পুরো মসজিদে এসি স্থাপন করা হয়েছে। শেষ হয়েছে পুরো মসজিদে রং ও কার্পেট বসানো। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে, তাই নান্দনিক রূপে ফিরেছে ঢাবি কেন্দ্রীয় মসজিদ। ডাকসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, মসজিদটি দীর্ঘদিন অবহেলায় থাকায় অনেকেই নামাজ পড়তে আসত না। মসজিদে সবসময় ময়লা থাকে এমনটাই জানান তারা। আমি যখন ক্যাম্পাসে আসি প্রায় 2 বছর হয়ে গিয়েছে, তো প্রায় যখন নামাজ পড়তে আসতাম তখন যেটা হতো, মসজিদের এই বারান্দা থেকে যখন আমরা মসজিদের মূল অংশে প্রবেশ করতাম, মসজিদের ফ্লোর এত ময়লা থাকতো যে আমরা ধরেন উজু করে আসছি ঠিকই, কিন্তু সেই ময়লাই লেগে গেছে পায়ের মধ্যে। তো পায়ের মধ্যে একটা কালো আস্তরণ পড়ে যেত আর কি, এত ময়লা ছিল আর কি। তো এই সমস্ত দিক বিবেচনা করলে অবশ্যই একটা ভালো উদ্যোগ। মসজিদ এখন খুব ভালোভাবে সংস্কার হয়েছে যতটুকু আমি দেখলাম। মসজিদে এসি লাগানো হয়েছে, কার্পেট লাগানো হয়েছে, যেটা আমি মনে করি মুসল্লিদেরকে আরও ভালোভাবে নামাজ পড়তে, আরও আগ্রহের সাথে নামাজ পড়তে আমি মনে করি এটা সহযোগিতা করবে। তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ ছিল। ভালো খারাপ সব জায়গাতেই থাকবে নেতৃত্বের মধ্যে, তবে ভালো কাজগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। তো 65 বছর পরে যে এই সংস্কারের কাজটা মসজিদের মধ্যে হয়েছে, এটা অনেক আগে হওয়ার দরকার ছিল। এটা এখন পরে হলেও হয়েছে, তবুও হয়েছে, এটাই আসলে এখন প্রাপ্তির বিষয় আর কি। ডাকসুর উদ্যোগে যে মসজিদের সংস্কার হলো বর্তমানে, সেটা আসলেই প্রশংসনীয়। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে মসজিদের যেই বিল্ডিংগুলো ভাঙা, তারপর নামাজ পড়ার জন্য সুব্যবস্থা নেই, সেই ব্যবস্থাগুলো হবে। তো ডাকসুর উদ্যোগে এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, এবং স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় যে এটা অনেক আগেই আমরা পাইতাম যদি ডাকসু আগে থেকে কার্যকর থাকতো সেভাবে, কিন্তু সেটা ছিল না। বর্তমান ডাকসু অনেকটা স্টুডেন্ট বান্ধব এবং তারা সেই ধরনের উদ্যোগ নিচ্ছে। কে মসজিদে আসবে সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না। তো যারা মসজিদের পরিবেশটা যদি সুন্দর হয়, অবশ্যই নামাজ পড়ে ভালো লাগে এবং সেই একটা ফিলিংস পাওয়া যায়, যেটা দরকার। একটা সুন্দর পরিবেশে নামাজ পড়ার পরে বের হয়ে আমরা সব কিছু সুন্দর করতে চাইবো, এই ধরনের একটা ফিলিংস আসবে। তো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যালি, বিশেষ করে। গণঅভ্যুত্থানের পর নবনির্বাচিত ডাকসুর 4 মাসের পথ চলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুনত্ব এনেছে তারা। শিক্ষার্থীদের দাবি পূরণের শত চেষ্টা করে যাচ্ছে। তাদের এই কয়েক মাসে অনেক ভালো কাজ করেছেন বলে দাবি করছেন শিক্ষার্থীরা। হ্যাঁ, তারা কিছু ভালো কাজ অবশ্যই করেছে, এটা আমি বলবো। যেমন ধরেন, হল সংসদের কথা যদি বলি, হলের খাবার দাবারের ব্যাপারে তারা নজর দিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। এই হলের খাবারের মান উন্নয়ন তারা করেছে, এটা অবশ্যই অ্যাড্রেস করার মতো। আর মসজিদের যে বিষয়গুলো তারা যে সংস্কারে এনেছে, এটাও প্রশংসার দাবিদার আর কি। বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা অনেক ছিল। আমাদের স্টুডেন্টদের প্রত্যাশা একদম একটা ডাকসু 1 বছরের মধ্যে পূর্ণ করতে পারবে, এটা পুরোপুরি সম্ভব না, যেহেতু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এবং কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়। তো তারা চেষ্টা করে যাচ্ছে যতটুকু পারছে। স্টুডেন্টরা প্রশংসা করছে, আবার ক্রিটিসাইজ করছে, তারপর আবার তারা চাইতেছে যে কীভাবে সেই জিনিসটাকে আরও সংশোধন করা যায়, ইমপ্রুভ করা যায়। পরবর্তীতে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা হয়তো বা চাইবে যে আরেকটু ইমপ্রুভ করা যায়। তো একটা গ্রাজুয়াল প্রসেস যে আমরা ইমপ্রুভ করতেছি ধীরে ধীরে, এবং সেভাবেই অগ্রসর হচ্ছে। যুগের সঙ্গে সবকিছু পরিবর্তন ও সংস্কার হলেও দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কোনো সংস্কার হয়নি। মসজিদের অভ্যন্তরীণ অবকাঠামো, দেয়াল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম সবকিছুই সেখানে ছিল জরাজীর্ণ। অজুখানার অপর্যাপ্ততা, ওয়াশরুমের নোংরা অবস্থা সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ কয়েক যুগ ধরে অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই মসজিদটি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিপি সাদিক কায়েম। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কানে নেয়নি বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এবার 65 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ শুরু হয়েছে। এছাড়া সংস্কার কাজের ক্ষেত্রে মেয়েদের মসজিদের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে ডাকসু। সংস্কার কাজ শেষ হলে নতুন ও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় একটি মসজিদে রূপান্তর হবে বলে দাবি ডাকসুর। দীর্ঘ 65 বছর পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ, যেটির প্রয়োজন ছিল অনেক আগেই। তবে ডাকসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।